বিসমিল্লাহ রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখব একক। আর এটি আপনার বইয়ের 50 নং পেজে আছে। একক ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি বেশ কয়েকবার খুবই বলেছি, এই জন্য গুরুত্ব বোঝাতে আজকের ক্লাসটার নাম হচ্ছে একক। নাম কি? একক। এখন একক বলতে আমরা কি বুঝি? একক বলতে আমরা বুঝি টি, টা, খানা, খানি। আমরা একক বলতে বুঝি টি, টা, খানা, খানি। আরো সহজ করে বলি, আমরা অনেক সময় বলি মানুষটি, বই খানা, তারপরে কলম টি। তাহলে এই প্রত্যেকটা শেষে আছে কিন্তু টি, খানা বা কলম টি না বলে আমরা বললাম কলম, আমরা বললাম কলমটা, বললাম আমরা কলমটা। তাহলে আমরা টিটা খানা খানি, টিটা খানা খানি, আমরা এরকম ব্যবহার করি কিনা বলেন? জি স্যার। আমরা টিটা এটা খানা খানি বলি। যেমন বললাম অঙ্ক। এই বইটা দাও তো, এই কলমটা দাও। তাহলে আমাদের বাংলা ভাষায় যেমন এরকম মূল শব্দের পরে কি থাকে? হয় থাকে টি, নাই থাকে টা, নাই থাকে খানা। স্যার স্যার এটা মূলত এক বচন বহু বচন এরকম না? উম, এক বচন বহু ওই বচন ঠিক। নির্দিষ্ট করে বুঝে না, যেমন বি, বি এর অর্থ টিটা খানাখানি। আচ্ছা, আহ আমরা আরো সহজ করে বলি, আমরা পেঁচিয়ে পেঁচাবো না। জাস্ট টি বা টা বা খানা বা খানি, মানে আমরা বলি না মানুষটি, হ্যাঁ, তারপরে আহ, বইটি, খাতাটি, টি বা টা বা খানা বা খানি। এখন আমরা আরো সহজ করে বলি, কোরিয়ান ভাষায়ও এরকম টি বা টা বা খানা বা খানি আছে। আহ এটা স্লোগান লেখা আছে ডান পাশে, কোরিয়ার যাত্রায় লেগে থাকুন, নিয়মিত পড়ুন, ক্লাসে আসুন, তাহলেই সফলতা। আমার স্লোগান এটা। তাহলে একক মানে হচ্ছে টি বা টা বা খানা বা খানি। হুম, এখন আমাদের বাংলায় কি চেহারা ভিন্ন আছে না? বাংলায় কিন্তু বইয়ের সময় আমরা কি বলি? বই খানা, তাই না? এখন বলতে পারেন স্যার, আমরা তো গণহারে সবই টি বলি। আমরা মানুষটি, বইটি, কলমটি আর সব একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি স্যার। স্যার, ওই যে প্রোফাইলটা অনেক সময় চলে আসে কিন্তু এটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব মনে হচ্ছে। কার বন্ধ প্রোফাইল? করা যায় কি? ওই যে অনেকের ছবি চলে আসতেছে মাঝে মাঝে। ভিডিও অফ করে রাখেন, হ্যাঁ? সবাই ভিডিও অফ করে রাখেন। আপনারা অনেক ক্লাসের ভিতরে সুন্দর। ডিস্টার্ব হয়েছে। আপনারা অনেক সুন্দর, আমরা জানি। তার লেখাগুলো তো দেখা যায় না এখন। না, লেখা দেখা যাবে কেন, এখন যায়। জি স্যার। তাহলে একদম সবার শেষবার আর একবার বলছি, আর এখানে কথা হবে না। মিউট করে, হ্যাঁ। আমরা বলি না মানুষকে বইটি দাও, বলি কিনা? জি স্যার। জি। বইটি দাও, মানুষটি ভালো, মানুষটি ভালো। ভালো। তারপরে বলি খাতাটা দাও, খাতাটি দাও। তারপরে বলি গরুটি, গরুটি অনেক দামি, বলি কিনা? জি স্যার। তাহলে উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা বাংলায়, বাঙালি তো সব শর্টকাট মারি, সবার শেষে একটা টি, টি আছে, কি আছে? টি। জি। এখন আসলে কি সব জায়গায় টি হওয়ার কথা? জি না। জি না। যেমন বই কিন্তু টি হয় না, বই হওয়া উচিত ছিল বইখানা। জি। বই কি হওয়া উচিত ছিল? বইখানা। বইখানা। কিন্তু আমরা বাঙালি সবগুলোকে কি বলি? টি জি। বলি।
একসাথে। যেমন দোকানে গিয়ে বলি, ভাই জুতাটা কত? কি বলি, জুতাটা কত? আসলে কি টা হবে কি জুতা জোড়া? কি হবে? জি, জোড়া। জু- জোড়া। তাহলে এখানে ভিন্ন ভিন্ন একক আছে না? বাট জি, আমরা বাঙালি কি মারি? সংক্ষেপে মাইরে দিই টি। গণহারে একটা। জি, তাহলে কোরিয়ানরাও আছে, এরাও খুব মানে চালাক আছে, এরাও একটা মেরে দেয় গেয়া বা গে। মনে থাকবে, এই গে মানে হইলো টি, মানে সংক্ষেপে ওরাও এই গে বলে। কিন্তু আমাদের যেমন প্রত্যেকটার ভিন্ন ভিন্ন একক আছে না? জুতার বেলায় হয় জোড়া, এই বইয়ের বেলায় হয় খানা, তাই না? তাহলে ওদেরও এরকম প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমরা দেখব শুরু থেকে। আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। আমি আশা করি এই ক্লাসই পড়া মুখস্থ হবে। মুখস্থ না হলে আমি দায়ী। কে দায়ী? আমি দায়ী। আপনারা জাস্ট ক্লাসটা ভালো করে শুনুন, তাহলেই হবে। দেখেন, ম আ মা র ই রি, মারি। পশু পাখির একক হচ্ছে মারি। এখন বলতে পারেন, স্যার এই মারির বাংলা কি? আমি বরাবরের মতো বলছি, মারি মানে টি টি। মারি মানে কি? জি, টি বা টা। টি বা টা, টি অথবা টা, মনে থাকবে। জি, তাহলে পশু পাখির একক হচ্ছে মারি। পশু পাখির একক কি? মারি। এখন মনে রাখার জন্য আমরা এভাবে পড়ব যে আমরা পশু পাখি দেখলে মারি না। আমরা কুকুর দেখলে কি করি? মারি। বিড়াল দেখলে কি করি? মারি। মাছ কি করি? মারি। মুরগি কি করি? আগে মারি, তারপর মানে খাই। মাছ কি করি? মারি। সাপ দেখলে কি করি? সাপ দেখলে সরকার পিজুস। জি, মারি স্যার, কারণ এটা আমরা ভয়ের আতঙ্কে থাকি, এই যে সব আমাদের মাঝখানে ক্ষতি গেল করে। জানি কি, রাসেল ভাইপার। জি এটা আমরা স্যার। এটাকে আমরা এটা, কি, এটাকে আমরা মারি না? জি স্যার, এটা আমাদের জন্য ক্ষতি করে, এই জন্য তাহলে সেটা আমরা এক কথায় বলতে পারি সকল পশু পাখি আমরা মারি। কেউই জি বলতে স্যার। পারবেন না যে আমরা সাপ মারি না। আমরা কুকুর অনেকেরই কুকুর দেখলে পা চুলকায়, একটা লাথি মারি। তাহলে জি, সকল পশু পাখির একক কি? মারি। মনে রাখবেন কিভাবে? মারি কুকুর দেখলে মারি, মারি, বিড়াল দেখলে মারি, মারি, মারি সাপ দেখলে মারি। মারি মারি, সাপ দেখলে কি করি? মারি। মারি। মারি, আমরা সাপ দেখলে মারি। মারি। আচ্ছা, এই আশিক আলী জয়েন করতে চাচ্ছে, কি আল্লাহ মাপ, দেখি পরে আলাপ করব। তাহলে আমরা এগুলো মারি। এরপরে আসেন ছক। ছক নৌকা বা জাহাজের একক। নৌকা বা জাহাজের জাহাজের একক। একক। এখন মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হলো, নৌকা জাহাজ একটা নির্দিষ্ট ছকে ছকে চলে না? জি স্যার। যা ম্যাপ জি স্যার। আছে না? জি, যাদের বাড়ি চাঁদপুর, যাদের বাড়ি হচ্ছে বরিশাল অঞ্চলে, পটুয়াখালী, এরা ভালো বুঝবে। নৌকা জাহাজ একটা নির্দিষ্ট ম্যাপে ম্যাপে চলে, নির্দিষ্ট জি, ছকে ছকে চলে, চলে কিনা? জি স্যার। তাহলে নৌকা জাহাজের একক কি? ছক। ছক। সব। মনে রাখবেন কিভাবে? নৌকা জাহাজের একক সব স্যার। নির্দিষ্ট ম্যাপে চলে। নৌকা জাহাজ একটা নির্দিষ্ট ছকে ছকে ম্যাপে চলে, চলে। মনে থাকবে। জি স্যার। জি স্যার। এরপরে গুরু। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার গুরু বললেন কেন? এটা তো খুরু, শব্দের শুরুতে আসলে খ হয়। ঠিক আছে আপনার কথা, সামনে। বাট সামনে একটা এক দুই আছে, এক দুই তিন চার, মানে এখানে দেখেন এই হান গুরু, তাই না? এখন তাহলে এটা গোয়াই হবে মাঝখানে বসলে। গুরু, গুরু মানে গাছের একক। আপনি সত্যি করে বলেন তো, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন। অক্সিজেন দেয়। অক্সিজেন দেয়। এটা ছাড়া কি আপনি বাঁচবেন?
জি না স্যার। না স্যার। তাহলে গুরু মানবেন কারে? গাছ রে। আজকে থেকে আপনার গুরুকে। গাছ। গাছ। আজকে থেকে আপনার গুরুকে। গাছ। গাছ। আজকে থেকে আপনার গুরুকে। গাছ। গাছ। গাছকে দেখলে বলবেন গুরু, তাই না? জি অথবা স্যার, গুরু ঘর ছোটবেলা বানাইলে গান কি দিয়ে? গাইছেন না, গুরু গুরু ঘর ঘর বানাইলে কি বানাইলা দিয়ে? কি দিয়া? গাছ দিয়া। জি গুরু স্যার। ঘর বানাইলা কি দিয়া? কি দিয়ে ঘর বানাইছে ভাই? গাছ দিয়ে। গাছ। গাছ। গাছের কাঠ আজকে দিয়ে। থেকে আপনার গুরুকে। গাছ। 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 তাহলে আমরা পশু পাখি দেখলে কি করি? মারি মারি। কুকুর দেখলে কি করি? মারি। মারি বিড়াল দেখলে কি করি? মারি মারি নৌকা জাহাজ একটা নির্দিষ্ট। ছকে ছকে চলে ছকে চলে। আজকে থেকে গুরুকে। গাছ গাছ গাছ। গাছ। গাছকে দেখে গান গাইবেন, গুরু তুমি আজকে থেকে আমার গুরু। গুরু ঘর বানাইলে কি দিয়ে? হ্যাঁ, এরপরে আসেন বল। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, জীবনে একবার হলেও বল সাবান দিয়ে পোশাক ধৌত করছেন কিনা? জি স্যার। আগে আর আমি ধুইছি, বহুবার ধুইছি। গোল। তাহলে বহুবার গোল বল সাবান ছিল। তাহলে বল সাবান দিয়া পোশাক ধৌত করি। বল সাবান দিয়ে। সাবান। বল সাবান দিয়ে বল সাবান দিয়ে পোশাক ধৌত করি। পোশাক ধৌত করি। ধৌত করি, মনে থাকবে। জি স্যার। তাহলে বল সাবান দিয়া কি ইয়েস ধৌত স্যার। করি? পোশাক ধৌত করি। পোশাক ধৌত করি। পোশাক ধৌত। আশা করি এই চারটা ক্লিয়ার। আমরা পশু পাখি দেখলে মারি। মারি। আমরা পশু দেখলে কি করি? মারি। 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 মারি মানে কি? টি বাটা, তাই না? যেমন হান মারি একটা, দু মারি দুইটা, ছে মারি তিনটা। এরপর নৌকা, সব নৌকা ছকে জাহাজ চলে। নির্দিষ্ট ছকে চলে। ছকে ছকে চলে। ছকে ছকে চলে, মনে থাকবে। ছকে ছকে চলে। জি স্যার। আজকে থেকে ইয়েস গুরুকে, স্যার। আজকে থেকে গুরুকে। গাছ গাছ। গাছ। আজকে গাছ। থেকে গুরু মানবো কারে? গাছ রে গাছ। গাছকে। গাছ। বল সাবান দিয়া কি ধৌত করি? সব ধৌত কাপড় করি। জামা কাপড় পোশাক। কাপড়। আমরা বল সাবান পোশাক। দিয়ে পোশাক পোশাক ধৌত ধৌত করি। বল সাবান দিয়া পোশাক ধৌত করি। পারবেন ইনশাল্লাহ? পোশাক ধৌত করি। জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, তারপরে আসছি পরেরটা। দেখেন পরেরটা, গাব। আমরা গ্রামাঞ্চলে গাব খাই না? জি স্যার। গাব। জি স্যার। আমরা ওই যে গাছে গাব হয় গোল গোল, তাই না? গাব জি যা স্যার। খাওয়ার খাই, বাকিটা বাকিটা প্যাকেট করে আত্মীয়র বাড়ি পাঠাই। গাব, আমরা গ্রামাঞ্চলে গাব খাই, গাব প্যাকেট করে আত্মীয়র বাড়ি পাঠাই। গাব, গাব প্যাকেট করে আত্মীয়ের বাড়ি পাঠাই। আত্মীয়র বাড়ি পাঠাই। গাব কোথায় পাঠাই? আত্মীয়র বাড়ি পাঠাই। আত্মীয়র প্যাকেট করে। বাড়ি পাঠাই। তাহলে প্যাকেটের একক কি? গাব। গাব। প্যাকেটের একক কি? গাব। 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 ওকে, এরপরে আমরা আসব জান। আপনার ভালোবাসার মানুষকে আপনি জান বলে ডাকেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে জান, জান পানি খাওয়ায়। জান কি খাওয়ায়? পানি খাওয়ায়। পানি খাওয়াই। হ্যাঁ, ভালোবাসার মানুষকে আমরা কি নামে ডাকি? জান নামে। জান। জান জান। পানি জান। খাওয়ায়। তাহলে পানীয় জিনিসের জান। একক কি? জান। জান। হ্যাঁ, জান কি খাওয়ায়? পানি খাওয়ায়। পানি খাওয়াই। সত্য তো না মিথ্যা? জি হ্যাঁ, স্যার। যাই হোক, জানে পানি খাওয়ায়, মনে রাখার স্বার্থে পড়বেন, জান পানি খাওয়ায়। এরপরে আসেন হানজান, মানে এক কাপ, তাই না? স্যার। হ্যাঁ, বলেন। স্যার, তরল পদার্থের সবকিছুই কি জান দিয়ে উচ্চারিত হবে, তাই তো? জি স্যার। ওকে স্যার। এরপরে আসেন জারু। জারু শুনলে মনে হয় ঝাড়ু। এই জারু শুনতে মনে হয় কি? ঝাড়ু। জারু শুনতে মনে হয় ঝাড়ু।
আমাদের গৃহস্থালিতে থাকে না ঝাড়ু? জি স্যার তাহলে গৃহস্থালির একক হচ্ছে ঝাড়ু। জারু ভালো গৃহস্থালির একক কি? জারু ঝাড়ু। এরপরে আসেন 8 নাম্বার। এই যে এই বানানটা হবে দে, বানানটা কি হবে? দে। এখন মেশিন জাতীয় জিনিসের একক মনে রাখার টেকনিক কি বলবেন? মেশিন দে কি বলবেন? মেশিন দিয়ে বুঝেন নাই? কাজ পিস্তল, করার সময় মেশিন দিয়ে পিস্তলকে কি মেশিন মেশিন স্যার বলে না? এখানে যদি আমি উচ্চারণ করি এ দে হয় স্যার। জি স্যার, দে বা দে দুটোই রাইট, বাট ওকে স্যার। 60% কোরিয়ানরা দে বলে। কেমন? ওকে। তাহলে মনে রাখার টেকনিক কি? মেশিন দে। মেশিন দে সামনে মারামারি করতে হবে নাকি? মেশিন দিয়ে শেখ হাসিনার গুলি করে না আসি। না না, রেকর্ডিং হচ্ছে সি। ও, যারা শুনছেন দুঃখিত, এবং বা যারা পরবর্তীতে শুনবেন, ভাই সব কথা এখানে বললেন না। যারা পরবর্তীতে শুনবেন তাদের জন্য ও এর আগের লাইনটা যিনি বলেছে সেটি লাইনটি আমরা তুলে নিলাম বা ক্যান্সেল ঘোষণা করা হলো। তাহলে আহ, আমরা একটু, ক্লাসটি রেকর্ডিং হচ্ছে, যাই হোক, মেশিন দে, মেশিন দে, দে মেশিন দে, মেশিন দে। যাচ্ছি আমরা, এটা রিভিশন যাই তাহলে এখন। তাহলে আপনারা আমার সাথে বলবেন, হ্যাঁ? ওকে, এসে বলবেন। আহ বলেন তো, আহ আমরা জীবজন্তু পশু পাখি দেখলে কি করি? মারি 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 তাহলে পশু পাখির একক কি? মারি মারি মারি। হ্যাঁ, নৌকা জাহাজ একটা নির্দিষ্ট কিসে চলে? ছকে 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 চলে চলে হ্যাঁ, যান কি খাওয়ায়? পানি পানি খাওয়ায়। খাওয়ায় পানি পানি। জান আর পানি খাওয়ায়। মেশিন জাতীয় জিনিসের একক কি? দেয়া। দে তাহলে দে মেশিন দে, মেশিন দে। বল সাবান দিয়া কি ধৌত করি? পোশাক ধুতে পোশাক করি। ধুতে করি পোশাক ধৌত করে। পোশাক ধৌত করি। ওকে, যৌতুক ওকে। তারপরে গাব যা খাই খাই, বাকিটা প্যাকেট করে আত্মীয়র বাড়ি পাঠাই, তাই না? কেউ পাঠাই জি স্যার আজকে থেকে গুরুকে গাছ। গাছ গাছ। যা, আমরা যাব 9 নাম্বার, হ্যাঁ? 9 নাম্বার যাচ্ছি। 9 নাম্বারে খিওয়াল্লে মানে জোড়া। খিওয়াল্লে মানে কি? জোড়া জোড়া। জোড়া জোড়া। দেখেন একমাত্র একক যেটাই লয়লাল্লাহ, যেটাই লয়লাল্লাহ। লইল খিয়ল্লে, খিয়ল্লে জোড়ার একক। তাই লয়ে ল কি? জোড়া। লয়ে ল কি? জোড়া। জোড়া তাহলে খিয়ল্লে কার একক? জোড়ার একক। জোড়া জোড়ার একক। খিয়ল্লে কার একক? জোড়ার একক। জোড়া খিয়ল্লে কার একক? জোড়ার একক। পরেরটা জাং। আমরা ছোটবেলা জাঙ্ক ফুড খেতাম। জাঙ্ক ফুড মানে অস্বাস্থ্যকর খাবার। জাঙ্ক ফুড মানে যেটা বাজে স্বাস্থ্যের খাবার জন্য উপযোগী না, বাজে খাবার। তাহলে জাঙ্ক ফুড খাই কাগজে। জাঙ্ক ফুড খাই কোথায়? কাগজে। কাগজে যেমন আচার, আচার, আচ্ছা তারপরে আচার চানাচুর এগুলা খাই তো কাগজে, তাই না? তাহলে জাঙ্ক জি ফুড স্যার খাই কিসে? কাগজে। কাগজে। কাগজে জাঙ্ক ফুড খাই কিসে? কাগজে। কাগজে জাঙ্ক ফুড খাই কিসে? কাগজে। কাগজে। কাগজে কি অল্লে লয়লাল্লাহ কিসের একক? জোড়ার একক। জোড়ার একক আচ্ছা, জাঙ্ক ফুড খাই কাগজে। আপনারা একটু তাহলে একটু সাইলেন্ট যান, একটু সবাই শুনুক, হ্যাঁ? 11, 12, 13 খুবই আমরা সংক্ষেপে পড়বো। 11, 12, 13 গুয়ান। এই বানানটার মধ্যে একটা অন আছে লাস্টে, ওয়ান। গুয়ান, গু অন। তাহলে অন, ওয়ান, ও এন ই ওয়ান। ক্লাস 1-এ যখন মানুষ ভর্তি হয়, বই লাগে, খাতা লাগে, ডায়েরি লাগে, লাগে কিনা? জি তাহলে গুয়ান, বই খাতা ডায়েরি রাখো। তাহলে গুয়ান, গুয়ান। অনে ভর্তি হইলে কি লাগে? বই লাগে,
খাতা লাগে, ডায়েরি লাগে। ওকে, পরেরটা মাদে বস্তা ফোদামানিও বস্তা। এখন এইটা মনে রাখার স্বার্থে বাম পাশে লেখেন ময়দার বস্তা, তাহলে মনে থাকবে না ময়দার বস্তা, তাহলে মাদা বস্তা মনে থাকবে, মাদা বস্তা, মাদে বস্তা, মাদে বস্তা, ময়দার বস্তা। এরপরে আসেন এই বানানটা সঙ্গী, বাট মনে রাখার স্বার্থে আমরা বলবো সঙ্গী। আমরা সাথী সঙ্গীরে, যারা আমাদের সঙ্গী, তাদেরকে আমরা ফুল দেই, ফল দেই, তোড়া দেই, ধোকা দেই, ধোকা আবার ধোকা দেই, ধোকা বললেন না, ঝাঁক দেই। অর্থাৎ ফুল, ফল, তোড়া, থোকা, ঝাঁক এটার একক আছে সঙ্গী। তাহলে আর একবার বলছি, গু ওয়ান, লাস্টে ওয়ান, অনে ভর্তি হইলে বই খাতা ডায়েরি লাগে, মাদে বস্তা, ময়দার বস্তা। যারা আমাদের সাথী সঙ্গী, সঙ্গী সঙ্গী, তাদেরকে আমরা কি দেই? ফুল দেই, ফল দেই, তোড়া দেই, ধোকা দেই। ধোকা দেই এটা ভুল, ধোকা দেই। আবার সত্যি সত্যি কেউ ধোকা করেন না। নাম্বার 14, দেখেন গুরুত। গুরুত মানে হচ্ছে বাটি, খঙি মানে হচ্ছে বাটির একক। আমরা একটু আগে পড়েছিলাম যে গরু গাছের একক, গরু গাছের একক, তাহলে এটা হইলো গুরুত, রু ত, এটা বাটির একক। মনে রাখবেন কিভাবে? 2-3বার মনে রাখা যায়। আমরা যখন খেতে বসি তখন গুরুত্ব দেই কারে? ভাতের গামলারে, তাই না? বা বাটিরে। গুরুত্ব দেই কারে? আমরা যখন খেতে বসি তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেই কাকে? গুরুত্ব, গুরুত্ব, গুরুত্ব দেই কারে? ভাত খেতে বসলে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা গামলায় ভাত আছে কিনা, বাটিতে তরকারি আছে কিনা, তাই না? একটু কথা বলেন তো আমার সাথে। ইতি ইতি, জি স্যার। ইতি ভাত খাওয়ার সময় মানুষ সবচেয়ে গুরুত্ব দেয় কিসে? স্যার বাটি বা গাবলা। কেন বলেন তো? গামলা। গামলায় স্যার ভাত আছে কিনা, গ্রুপ বাটিতে তরকারি আছে কিনা। আছে কিনা। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কারে? বাটি বা গামলা। তাহলে গুরুত্ব, গামলার। গুরুত্ব মনে থাকবে না? জি স্যার। এরপরে আপনি আবার চলে যান আত্মগোপনে, অর্থাৎ সাইলেন্ট হয়ে যান। পরেরটা আমরা আর 2-1 ক্লাসের পরে কিন্তু মূল বইয়ে চলে যাব। মিয়ং, এই বানানটা ম ইয় মিয় নিসি অং, মিয়ং। মিয়ং লিখতে ম, মানুষ লিখতে ম। এবার পরে ফেলবেন, এবার স্লোগান দেবেন, মিয়ং লিখতে ম, মানুষ লিখতে ম, মিয়ং লিখতে ম, মানুষ লিখতে ম। তাহলে মিয়ং কার একক? মানুষের একক। জন জন, একজন, দুইজন। আমরা তো বাংলায় বলি একটি মানুষ, দুইটি মানুষ, এটা ভুল। অ্যাকচুয়াল কি? একজন মানুষ, দুইজন মানুষ। তাহলে মিয়ং মানে হচ্ছে জন। আবার বুন মানেও জন। এই মিয়ং যেমন মানুষের একক, বুন, বুনও মানুষের একক, বুনও মানুষের একক। মনে রাখার টেকনিক কি? যেমন আমাদের বোন, সবারই বোন আছে, বোন, সবারই কি আছে? বোন আছে। হ্যাঁ, বোনও একজন মানুষ, তাই না? আমাদের বোনও একজন মানুষ। এখন এই দুইটা ডিফারেন্ট কি? এই দুইটা ডিফারেন্ট হচ্ছে, খেয়াল করেন, এই দুইটা ডিফারেন্ট হচ্ছে যে যদি আপনার সম্মান না দেওয়া লাগে,
তখন মিয়ং, এই তোমরা কতজন, তাহলে এখানে বলতে হবে মিয়ং। আর যেমন এই লোকটাকে কি আপনারা চিনেন ভাই? কোথায় যেন দেখেছি স্যার। কোথায় জানি দেখেছেন তাই? তাহলে চেনা এর চেনা লাগে। এর কি একটু আর আমি দেখছি, এই লোককে দেখছি। আচ্ছা আচ্ছা, এই লোকটারে কি আপনি বলতে পারবেন তোমরা কয়জন? না স্যার। বলতে নো হবে স্যার। আপনারা কতজন, তাই না? জি স্যার। মানে আপনারা কতজন? হ্যাঁ, মানে এই সম্মানিত লোক। মিয়ং মানিও জন, আবার বুন মানিও জন। জন। যদি কাউকে সম্মান দিয়ে কথা বলতে হয় যে আপনারা কতজন, এই জনটা হবে বুন। আর এই তোরা কয়জন, তাহলে হবে সেটা মিয়ং। মিয়ং। নিয়ম। তাহলে এই মেয়ে নিশ্চয়ই আপনার চেয়ে বয়সে ছোট। জি। ইনি ছোট হোক আর বড় হোক, যাই হোক, আরে কিন্তু এইটা বলা যাবে না যে তোমরা কয়জন, বলতে হবে আপনারা কতজন। সাপোজ বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসবেন, হ্যাঁ স্যার আপনারা কয়জন আছেন অফিসে, আপনারা স্যার কতজন, হ্যাঁ তখন বোন বলতে হবে এই জনটা। সত্যি সত্যি খাবার রান্না করে নিয়ে আসতে হবে না, ভয় পাইেন না। অনেকে ভয় পেয়ে গেছে, রান্না করে নিতে জি হবে না। স্যারের জন্য। এই সুলতান মাহমুদ ভয় পেয়েছে, রিফাত ভয় পেয়েছে, রিপন ভয় পেয়েছে, জি না রাজিবুল স্যার। ভয় পেয়েছে, হ্যাঁ তারপরে না কাউসার তো স্যার, পুরো ভয় ভয় পায় নাই, পেয়েছে, ভয় পায় নাই। ফয়সাল ভয় পেয়েছে, ফরিদ ভয় পেয়েছে, আজমির ভয় পেয়েছে। তাহলে যখন যখন আমরা স্যারকে বলবো স্যার আপনারা কতজন, বোন। আর যখন আমরা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে গুণ। ছাত্রছাত্রীকে বলবো এই তোমরা কতজন, তখন হলো মিয়ং। তাহলে উপরে আমরা পড়ছিলাম বিয়ং লিখতে ও আচ্ছা, একটা মনে হয় আমরা স্কিপ করেছি না? না, স্যার 14 নম্বর, 14 হ্যাঁ নম্বর, 14 নম্বর করতেছিল। স্যার পন- 15 নম্বর পনেরো, পনেরো পনেরো, স্যার। পনেরো, 15 পনেরো। স্কিপ করেছি। বিয়ং, বিয়ং মানে বোতলের একক। এটা ডিরেক্ট মুখস্থ বানিয়ে ফেলবেন। বিয়ং লিখতে বোতল লিখতে বিয়ং লিখতে বোতল লিখতে মনে থাকবে। মিয়ং লিখতে মানুষ লিখতে স্লোগান দেন। সিয়ং লিখতে মিয়ং ব, ম বোতল লিখতে ব, ময়ং লিখতে ম, মানুষের একক। ম। গুণ এরপরে লিখতে আসেন ম। বন। বন মানে হচ্ছে, এ ভাই সুন্দরবন কি বারবার যাওয়া ঠিক? বাঘে খাবে না? জি স্যার। তাহলে লেখেন বিপদের সম্মুখীন বাঘ আছে। বনে বারবার যাওয়া ঠিক না। বনে বারবার যাওয়া ঠিক না। বারবার যাওয়া বারবার যাওয়া ঠিক না। ঠিক না। তাহলে বাঘে খাবে। তাহলে বন কার একক? বারের একক। বাঘের একক। বনে বারবার যাওয়া ঠিক না। ঠিক না। ঠিক না। বনে বারবার যাওয়া ঠিক না। ঠিক না। তাহলে বন কার একক? বারের একক। ওকে ফাইন। আমরা তাহলে একটা রিভিশন দিই আবার এখান থেকে। খিয়ল্লে লয়লাল্লাহ, লয়লাল্লাহ জোড়ার একক। জোড়ার একক। লয়লাল্লাহ জোড়া না? লয়লা জি জোড়া। স্যার। জি স্যার। জাঙ্ক ফুড খাই কিসে ভাই? কাগজে। কাগজে। গুয়ান অন অনে ওই ভর্তি হওয়ার খাতা, সময় বই ওই লাগে, খাতা খাতা, লাগে, ডায়েরি লাগে। কলকাতা ডায়েরির একক। ময়দার বস্তা মনে আছে? মেদা বস্তা। মেদা, আমরা মেদা। সঙ্গীরে আমরা কি দেই? ফুল দেই, ফল ফুল দেই, দিই, তোড়া তোড়া দেই, দিই, ধোকা টোকা দেই। দিই, হ্যাঁ, দুকা দিই। ধোকা না কিন্তু আবার ভাত খাওয়ার সময় সবচেয়ে গুরুত্ব দেই কিরে? বাটি বাটি গামলারে। বাটি গামলা। মিয়ং লিখতে বোতল লিখতে মিয়ং লিখতে মানুষ লিখতে আমাদের বোনও একজন মানুষ। আর বনে বারবার যাওয়া ঠিক না। ঠিক না। এরপর আসেন ছং মানে তলার একক। মনে রাখবেন কিভাবে? যারা চাইনিজ মানুষ এরা চাংসুং বলে না? চাংচুং ছুং বলে না? জি স্যার। এই চাংসুং বলে কারা? চাইনিজরা, তাই না? চাইনিজরা আপনার নিচ তলায় থাকে, এক তলায় থাকে, দুই তলায় থাকে, সব তলায় থাইকা কি বলে? ছাংছুং ছুং। মনে থাকবে? সাং, সাং, চুং, সুংসাং সুংসাং। প্রত্যেক তলায়, চুং তলা। হ্যাঁ প্রত্যেক তলায় কি বলে? সুংসুং, তাই না? চুং। চাইনিজরা কি বলে?
সাংচুং চুং কোথায় বসে বলে? প্রত্যেক তলায় বসে বলে, মনে তলা। থাকবে। জি স্যার। চাইনিজরা কি বলে? সাংচুং চুং কোথায় বসে বলে? একতলা প্রত্যেক তলা। তলায় বসে। একতলা, দুতলা। এই একটা সত্যি কথা বলেন, যার নাম হচ্ছে আলহাজ ব্যাপারী। জি স্যার, বলেন স্যার। যেসব লোক ছেঁচড়া, কি লোক? ছেঁচড়া স্যার। একরা, এদের বাড়ি কি ছোট হয় না বড় হয়? ছোট। ছোট স্যার। লেখেন, পাশে লেখেন, ছেঁচড়া লোকের বাড়ি ছোট। ছোট বাড়ি, মনে থাকবে। জি স্যার। আর জীবনে বলবেন ছ্যা না ছ্যা স্যার। ছ্যা 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 ছেঁচড়া স্যার, লোকের ছোট বাড়ি, বাড়ি ছোট বাড়ি। ছেঁচড়া লোকের। ছোট বাড়ি। যেসব পোলাপান ছেঁচড়া, এগুলো বাড়ি কি ছোট হবে না বড় হবে? ছোট। ছোট হবে স্যার। তাহলে ছেঁচড়া লোকের ছোট ছোট বাড়ি। বাড়ি। ছোট বাড়ি। যদি এরপর ভুলে যান, আর কারো ক্ষমতা নাই মনে রাখার টেকনিক বলে, আর কারো ক্ষমতা নাই যদি এই এগুলো টেকনিক অনেক ভুলে যান। সুন্দর স্যার। দুই। ভোলার ছেঁচড়া মতো না। লোকের ছোট বাড়ি, ছেঁচড়া লোকের। ছোট বাড়ি। এরপর শিখাবো আরো চমৎকার টেকনিক। এ ভাই, অ্যাপার্টমেন্ট আছে না, অ্যাপার্টমেন্ট? জি স্যার। অ্যাপার্টমেন্ট গুলো দোলে, কি করে? দোলে দোলে। বলে। অ্যাপার্টমেন্ট দোলে, বুঝলেন? অ্যাপার্টমেন্ট যদি অনেক বড় হয়, ভূমিকম্প হয়, দোলে না? জি স্যার। জি স্যার। আর এখন কি এই সিজনে তরমুজ পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ স্যার। গাছ থেকে। এখন এই পিন্টু সরকার কাছে তরমুজ কিনতে, এখন দাম চায় বেশি। তখন পাশ থেকে এই আজমির বলল, আজমির বা ফরিদ বা ফয়সাল, ফয়সাল বলল তরমুজ থো, কি বললো? তরমুজ তো। তরমুজ। থুম। বুঝেন নাই? জি স্যার, তরমুজ বা গাঁদানের একক থং পরে যান বাবা, তো আগে বলেন অ্যাপার্টমেন্ট কি করে? দোলে। 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 বলে বলে। আর তরমুজের দাম চাই বেশি, তাহলে বুঝতে তরমুজ তো বা খাবো না, তাই না? দিতাম না। তাহলে অ্যাপার্টমেন্টের একক আছে দং, তরমুজের একক থং, মনে থাকবে। জি স্যার। অ্যাপার্টমেন্টের একক কি? দং। দং। তরমুজের একক কি? দং। থং। আপনারা প্লিজ একটু অফ যান, আপনার অ্যাক্সেস বেশি হয়ে যাচ্ছে এই যে কথা বলার, তাহলে অন্যরা ভাববে আপনি মনে হয় কোর্স ফি অনেক টাকা দিয়েছেন। কথা বলবে কাউসার আহমেদ, কথা বলবে শাওন খান, কাউসার আহমেদ শুনতে পাচ্ছেন? জি স্যার। অ্যাপার্টমেন্ট কি করে ভাই? স্যার দুলে। তাহলে অ্যাপার্টমেন্টের একক কি? দং। দং। তরমুজের দাম এই সিজনে বেশি না কম? বেশি স্যার। তাহলে কিনতে গেছেন, তাহলে শাওন কি বললো? তরমুজ। স্যার থং স্যার। তরমুজ থো। বুঝতো। তরমুজ তরমুজ। থ। তাহলে থো পারলে থং হবে না? জি স্যার। থো পারলে থং এমনি হবে, এটা বলছি। ও স্যার, সরি, হ্যাঁ। আপনারা মুখস্থ করতে চাইবেন না, আর আমি জোর করে মুখস্থ করাবো, বাজি লাগবেন। আপনারা মুখস্থ করতে চাইবেন না, না স্যার পারে মুখস্থ করান, আর ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আপনাকে টেকনিক দিয়ে মুখস্থ করিয়ে দেব, দেখবেন দিন শেষে আমি জয়ী হব। আচ্ছা রাজা, স্যার আমি মুখস্থ করাবো না, পারলে করান তো। ইনশাআল্লাহ স্যার, আপনি জয়ী হইলে আমরা জিতবো স্যার। এরপরে স্যার আছেন, প্রশ্নোত্তর করে নেব, শেষটা শেষ করে নি। সত্যি করে বলেন, কিছু মানুষ আছে না সবকিছুতে গ্যাগা করে? গ্যাঙ্গে গেছে, জি স্যার। কিছু মানুষ আছে সবকিছুতে গ্যাগা করে। জায়গা করে। ঘ্যাঘা আর করে, তাই মহিলা না? মানুষ একটু বেশি গ্যাগা করে। সবকিছুতে ঘ্যাঘা গ্যাগা করে। করে। এই যা এতক্ষণ পড়েছি সব বাদ, সব গোল্লাই, এই সবকিছুর একক আবার জ্ঞা, মনে থাকবে। জি স্যার। যেটা বাংলায় আমরা বলি টি 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 টি, মানুষ টি বলি না, বইটি বলি না,
জি স্যার আসলে কি মানুষটি ছিল, ছিল মানুষজন? মানুষজন। আসলে কি বইটি ছিল, ছিল বইখানা? তাহলে সাপোজ আপনি কোরিয়া যাবেন 1 সপ্তাহের জন্য, তখন কি আপনার উপরের 21টা একক পড়া সম্ভব ভাই? না স্যার। ওই না স্যার। সবগুলোর রিপ্লেস হিসাবে আপনি কি চালিয়ে দেবেন? গে। হ্যাঁ। সকল বস্তুর একক কি? জ্ঞা। তাহলে গে। মনে রাখার টেকনিক কি? সকল বস্তুর একক গে। না, সবকিছু লোক আছে সবকিছুতে জায়গা করে। জ্ঞা। বাঙালি টেকনিক স্যার। এটা বাঙালি টেকনিক। আপনারা এই টেকনিকটা লিখে রাখলে ভালো হতো। হ্যাঁ, আপনারা তো লেখেন নাই, হ্যাঁ, খালি শুয়ে শুয়ে ক্লাস করছেন। আমি আর একবার বলছি, প্রয়োজনে এই টেকনিকটা এবার লিখে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, এই লাস্ট বার পড়াচ্ছি, এরপর জিজ্ঞাসা করা হবে, কুকুর, বিড়াল, সাপ, মারি। কথা বলবেন না, লিখে রাখবেন। হ্যাঁ, 5টা টেকনিক একসাথে লিখবো আমরা, যাদের প্রয়োজন টান দিয়ে লিখে রাখেন। উপরে আল্লাহ সাক্ষী, আমরা পশু মারি, পশু পাখি কি করি? মারি স্যার। এ ভাই, সাপ দেখলে, এই পীযূষ সরকার আপনি মিউট যান। সরি, পীযূষ না, পিন্টু সরকার, শব্দ আসে, শব্দ আসে। আচ্ছা, আমরা পশু মারি। আর মনে রাখবেন, নৌকা একটা ছকে ছকে চলে, নৌকা একটা ছকে ছকে চলে। আজকে থেকে গাছ আমাদের গুরু, গাছ আমাদের কি? গুরু। তাহলে পশু পাখির একক কি? মারি। নৌকা জাতীয় জিনিসের একক কি? ছক। গাছ আমাদের কি? গুরু। বল সাবান কি লিখবেন? বল, বল সাবান দিয়া, বল সাবান দিয়া কি দৌত করি? পোশাক। আর গ্রাম অঞ্চলে গাব যা খাবার খাই, বাকিটা প্যাকেট করে আত্মীয়র বাড়ি পাঠাই। প্রিয় শিক্ষার্থী, আপনারা লিখে রাখেন, হ্যাঁ, তাহলে মনে থাকবে। তাহলে কথা বলেন আমার সাথে, কথা বলবে জাবন ভাই, মিস্টার জাবন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জাবন ভাই, আপনি বলুন তো, পশু পাখির একক কি? মারি, মারি স্যার, কুকুর দেখলে কি করেন? মারি। এটা কি ঠিক ভাই, যে মারেন? সাপ দেখলে কি করেন? মারি। সত্যি তো? হ্যাঁ স্যার। নৌকা জাহাজ একটা নির্দিষ্ট, ছকে ছকে চলে। আজকে থেকে গুরু কি আপনার? গাছ। সত্যি করে বলেন, বল সাবান দিয়ে কি ধৌত করেন? পোশাক, পোশাক স্যার। গাব যা খাওয়ার খান, বাকিটা কোথায় পাঠান? প্যাকেট করে আত্মীয়র বাড়ি। তাহলে গাব হইলো কার একক? প্যাকেট। তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা টান দিয়ে লিখে ফেলছেন নিশ্চয়ই। হয় স্ক্রিনশট দেন, না হয় টান দিয়ে লিখে ফেলেন। জি স্যার। যাব আমরা হ্যাঁ স্যার। পরবর্তী 3টা। টান দিয়ে মারি পাশে পশু লিখে মারি ফেলেন। হ্যাঁ, মারি 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 শখ মারি শখ মারি শখ এই মারি শখ সাইলেন্ট। শখ। আমাদের ভালোবাসার মানুষকে আমরা জান ডাকি। জান পানি খাওয়ায়, জান কি খাওয়ায়? পানি খাওয়ায়। তাহলে জান পানীয় জিনিসের একক। আমরা বাসা বাড়িতে সবাই ঝাড়ু ব্যবহার করি। ঝাড়ু ব্যবহার করি কোথায়? গৃহস্থালিতে। মনে থাকবে। হ্যাঁ স্যার। আর মেশিন দে, কি দে? মেশিন। ফ্রিজ, টেলিভিশন, গাড়ি, সব সব মেশিন না? জি স্যার। তাহলে এগুলো মেশিন দে।
শাওন খান, শব্দ আসে, মিউট হয়ে যান, শুধু কথা বলার সময় আনমিউট করবেন। তাহলে আমার সাথে কথা বলেন একজন যার নাম মিরাজ হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ, জানে কি খাওয়ায়? জান পানি স্যার, তরল পদার্থ যেগুলো। এটা বাসায় আস্তে আস্তে করেন, জোরে শব্দ করে করেন না। জানে পানি খাওয়ায়, জানে পানি খাওয়ায়, তাহলে তো বউ বউ থাকলে খবর আছে। ঝাড়ু, ঝাড়ু কিসের বস্তু? ঝাড়ু আসবাবপত্র স্যার, সরি যন্ত্রপাতি গৃহস্থালী। স্যার, বাসা বাড়িতে গৃহস্থলীর। মেশিন কি ভাই? মেশিন মেশিন দে বাদা। দে, মেশিন দে। ওকে, আমরা যাচ্ছি পরবর্তীটায়। খিয়ল্লে, আপনি মিউট হয়ে যান। খিয়ল্লে লয়লাল্লাহ, লয়লাল্লাহ, খিয়ল্লে লয়লাল্লাহ, জোরা। খিয়ল্লে লয়লাল্লাহ। স্যার ল খেয়ালটা একটু উচ্চারণ করবেন নাকি? খ ইয়া খিয়া, রিয়ালের পরে রিয়াল থাকে, লয়লাল্লাহ সামনে এ, খিয়ল্লে। ওকে স্যার। তাহলে খিয়ল্লে হচ্ছে জোড়ার একক। মনে রাখার টেকনিক হচ্ছে যে লয়লা জোড়া, লয়লা কি? জোড়া, একমাত্র একক যেটা লয়লা। আমরা পাশে লিখে রাখেন, আপনি লয়লাল্লাহ লিখে রাখেন, লয়লাল্লাহ। জাঙ্ক ফুড খাই কিসে? কাগজে। কাগজে। গুয়ান, নোট করে রাখেন, গুয়ান, ও এন ই ওয়ান, অন লেখেন, অন পাশে অন লিখে রাখেন, অন, অন লিখে রাখেন প্লিজ। লেখেন না, তারপরে লেখেন না। কোন? স্যার পারলে লেখান তো। গুয়ান, অনে ভর্তি হওয়ার সময় কি লাগে? বই খাতা কলম। বই খাতা বই ডায়েরি। খাতা ওকে, কলম। একটু লিখে রাখেন ভাই টেকনিক গুলো। তারপরে আসেন ময়দার বস্তা, মনে আছে ময়দার বস্তা? মাদা বস্তা, পাশে লিখে রাখেন ময়দার বস্তা, তার মনে থাকবেন। মাদা বস্তা, মাদা বস্তা। বানানটা সঙ্গী, বাট মনে রাখার জন্য বলবো আমরা সঙ্গী। সঙ্গীরে আমরা কি দেই? ফুল দেই, ফল দেই, তোড়া দেই, থোকা দেই, ধোকা দেই, ধোকা যদিও না, জাগ দেই। এটার পাশে লিখে রাখেন সঙ্গী। কি লিখে রাখবেন? সঙ্গী। ভাত খাওয়ার সময় সবচেয়ে গুরুত্ব দেই কারে? বাটি বা গামলাকে, বাটি বা গামলাকে। বিয়ং লিখতে ব, বোতল লিখতে ব। বিয়ং লিখতে ব, বোতল লিখতে ব, বোতলের একক। মিয়ং লিখতে ম, মানুষ লিখতে ম। তবে এই বোতলটা সরিয়ে ফেলবো, তাই না? এটা কোকো কোলার বোতল, এটা রাখবো না পরবর্তী এডিশনে। সবাই কি একমত? জি স্যার, অবশ্যই। জি স্যার। জি এটা স্যার। খেয়াল জি করি না, স্যার। খেয়াল করি না আমরা অন্য বোতল দেবো এরপরে। স্যার মুগ্ধর বোতলটা দেন। কিসের? ওরে যন্ত্রণা, পোলাপান এত নিষেধ করলাম। যাই হোক, মিয়াং লিখতে ম, মানুষ লিখতে ম। এটা একটা মুখস্থ বানিয়ে ফেলবেন। বিয়ং লিখতে ব, বোতল লিখতে ব, মিয়ং লিখতে ম, মানুষ লিখতে ম। বন, বন মানুষের একক। বনে বারবার যাওয়া ঠিক? বনে বারবার যাওয়া ঠিক না। বনে বারবার যাওয়া ঠিক না। বনে কি বারবার যাওয়া ঠিক? ঠিক না। না স্যার। ছুং 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 ছুং, প্রত্যেক তলায়, তাই না? চাইনিজরা ছুং ছুং করে প্রত্যেক তলায়, মনে থাকবে? শেষরা লোকের, এটা পাশে লিখে রাখেন চাইনিজ, তাহলে মনে থাকবেন। আর এটার পাশে লেখেন শেষরা,
লিখে রাখবেন, ছেঁচড়া লোকের ছোট বাড়ি। ছোট বাড়ি। তারপরে লিখে রাখেন পরেরটা, বিল্ডিং কি দোলে? বিল্ডিং অ্যাপার্টমেন্ট দোলে। দম। অ্যাপার্টমেন্ট দোলে মানে কি দং। আর তরমুজের দাম বেশি না? তরমুজ থ, তরমুজ কি থ। আর কিছু লোক আছে সব কিছুতেই কি করে, জায়গা। জায়গা করে। আশা করি আপনারা পারবেন, পারবেন না ইনশাল্লাহ? আমি ডিসপ্লে অফ করেছি, ইনশাআল্লাহ। এখন আমার সাথে একজন বলবেন, হ্যাঁ? দেখেন কে পারে। আমার সাথে বলবে নজরুল ইসলাম ভাই। ভিডিও অন করে বলবেন, হ্যাঁ? বইয়ের দিক তাকিয়ে বলবেন না। ভিডিও অন করেন। আপনি আবার দিক তাকিয়ে বলবেন, হ্যাঁ? বইয়ের দিক তাকাবেন না, আপনারা খেয়াল রাখবেন সে বইয়ের দিক তাকায় কিনা। ঠিক আছে? বলেন তো, পশু পাখির একক কি? আনমিউট হন। স্যার মিউট হয়ে আছে। পশু পাখির একক কি? মারি, মনে রাখার টেকনিক কি? কুকুর মারি, বিড়াল মারি, আহ মুরগি মারি, কেন ভাই মারেন হাতি কেন? হাতি মারি। তারপরে বলেন তো, নৌকা জাহাজের একক কি? ছক, নৌকা জাহাজ একটা নির্দিষ্ট ছকে ছকে চলে। ছকে ছকে চলে। আমার দিক তাকাবেন, হ্যাঁ? তারপরে বলেন তো, আচ্ছা, গাছের একক কি? গাছের গুরু, আজকে থেকে গুরুকে, গাছ, আজকে থেকে গুরু হইলো গাছ। বলেন তো, বল কিসের একক? পোশাকের। গুয়ান, গুয়ান, অন, অনে ভর্তি হইলে কি লাগে? বই খাতা লাগে। তারপরে বলেন তো, অ্যাপার্টমেন্টের একক কি? দো স্যার দুল, দং। তরমুজের দোল, একক কি? থো, থং, ছুং ছাং ছাং ছুং, চাইনিজরা বলে, কোথায় বৈশা বলে? এই তলা। তলায় স্যার, তলা। বলেন তো, ছেঁচড়া লোকের কি বাড়ি? যারা ছোট ছেঁচড়া, বাড়ি, তাহলে ছ্যা হইলো ছোট ছোট ছোট। বাড়ির একক। বলেন শেয়াল তো, ছোট, জান কি খাওয়ায়? পানি খাওয়ায়। থ্যাংক ইউ, হাততালি হবে সবাই এর জন্য। হাততালি থ্যাংক ইউ স্যার। শব্দ নাই। ওকে, কথা বলবে থ্যাংক আমার ইউ। সাথে আসাদুজ্জামান ভাই, শেষে জয়েন করছেন। আসাদুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? এই সেলিনা, সেলিনা আক্তার, সংরক্ষিত আসন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিসপ্লে মানে বই দেখে বলবেন না। জি বলেন তো, পশু পাখির একক কি? স্যার, মারি। আপনি কি মুরগি মারেন? স্যার জবাই করে যে তো মারি তো। থ্যাংক ইউ, জি স্যার। থ্যাংক ইউ। নৌকা জাহাজের একক কি? নৌকা ছক। আজকে থেকে গুরুকে, স্যার গাছ। যদিও আপনি আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। না, পোশাকের একক কি? বল। পোশাকের একক বল। বল সাবান। গাব যা খাওয়ার খান, বাকিটা কি করেন? স্যার প্যাকেট করি, প্যাকেটের একক হচ্ছে গ্যাপ। জান কি খাওয়ায়? গ্যাপ। পানি স্যার।
ঝাড়ু আছে না, ঝাড়ু ঝাড়ু, জি এটা। স্যার, গৃহস্থালী জিনিসের একক। আর মেশিন কি? স্যার মেশিন হচ্ছে দে। মেশিন দে দে। বা দে। খিয়াল্লে লয়লাল্লাহ। স্যার জোড়ার একক। জাঙ্ক ফুড খাই কিসে? স্যার কাগজের একক, কাগজে খাই। গুয়ান গুয়ান, অন লাস্টে ওয়ান। ডায়েরি, অনে খাতা, ভর্তি। বই, একক। মাদে মাদে মাদা মাদা ময়দা মাদা ময়দা 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 মাদা ময়দার বস্তা, মাদা মানে কি? স্যার বস্তার একক। স্যার আমি কিন্তু না দেখি বলতেছি। আপনি না দেখেই বস্তা। বলতেছেন, কারণ ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন না, আমি জানি। সঙ্গী, সাথী সঙ্গীরে আমরা কি দেই? ফুল, ফল, তোড়া, থোকা, গুরুত্ব ঝাড়ু। দেই কারে? আমরা গুরুত্ব দেই কারে সবচেয়ে? জি স্যার। আমরা ভাত খাওয়ার সময় গুরুত্ব। আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার ভাত খেতে বসছেন, কারে বল সবচেয়ে বাটি, দেবেন? বল বাটির একক হচ্ছে গুরুত্ব। বলেন তো বিয়ং লিখতে। বিয়ং লিখতে বোতলের একক স্যার। বোতলে বিয়ং মিয়া। লিখতে বোতল লিখতে বিয়ং মিয়া, মিয়ং এর একক কি? স্যার মিয়ং হচ্ছে, মিয়ং লিখতে মানুষ লিখতো তাহলে মানুষের একক হচ্ছে মিয়ং। আর বনে কি বনে কি বারবার যাওয়া ঠিক? না স্যার, বনের একক বা বারবার যাতে বার। চাইনিজরা ছাং ছুং 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 কোথায় বৈশা বলে? প্রত্যেক স্যার তলাতে, তলায়। তিনতলা। স্যাসরা লোকের ছোট বাড়ি, ছোট বাড়ির একক হচ্ছে ছে। অ্যাপার্টমেন্ট কি করে? স্যার ধোলে, ভূমিকম্প আসলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো ধোলে। দং। জি, ধুম। তরমুজ কি ভাই? থং। দং। সবকিছুর তরমুজ। একক, সবকিছুর একক কি আবার? স্যার গে। হ্যাঁ, এতক্ষণ ডিসপ্লে অফ ছিল, আপনি পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে একদম কথা বলবে কে? সেই সাহসী ছেলে কথা বলবে। কে বলতে চাচ্ছেন পড়া? বলেন, আমি বলবো। সে আনমিউট আমি আমি করেন। আমি আমি স্যার আমি। মিরাজ হোসেন। মিরাজ সরকার। কোরিয়া যাওয়া খুব দরকার। আপনার 5টা জিজ্ঞাসা করবো, ডিসপ্লে অন করেন। বলেন, জীবজন্তুর একক কি? মারি। তরমুজের একক কি? থং। ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। ঝাড়ু হচ্ছে আপনার গৃহস্থলী যন্ত্রপাতি। দে 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 মেশিন দে মেশিন মেশিন। মেশিন। জাম কি খাওয়ায়? জাং পেপার বা আ- কাগজ যেটা জান বলি আমরা। জান জান। জাং না। জাং পানি 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 স্যার, পানি, এই যে পানি। ওকে। বিয়ং লিখতে বোতল। বোতল লিখতে তারপরে ছ্যা ছ্যা ছ্যা। সে হচ্ছে ছ্যাঁচড়া ছোট, লোকের ছোট বাড়ি যেটা বলা ছোট হয়। বাড়ি। তারপরে বলেন, নৌকা জাহাজের একক কি? ছক। ভেরি গুড। সর্বশেষ আলামিন ইসলাম। আসসালাম, আমি আপনাকে ডিসপ্লে অফ, আপনি আমার দিক তাকিয়ে বলবেন। আমি ডিসপ্লেতে এটা নিয়ে আসছি, বাট আপনি ডিসপ্লে দেখতে পাবেন না। ওকে, বলেন, পশু পাখির একক কি? মারি স্যার। নৌকা জাহাজের একক কি? সব। গাছের একক কি? গরু। পোশাক ধৌত করে কি দিয়া? বল সাবান দিয়ে। প্যাকেটের একক কি? দাঁত। পানীয় জিনিস কে খাওয়ায়? চান। গৃহস্থালির যন্ত্রপাতি কি? ঝাড়ু। উম, মেশিন মেশিন। দে। দেখেন, আপনি কিন্তু সব কোরিয়ান বলে ফেলেছেন, তাই না? বাংলাও বলেননি, বাংলা থেকে কোরিয়ান বলেছেন। তারপরে বলেন তো, হিয়ল্লে লালাল্লাহ। জোড়া রাখো স্যার। জাঙ্ক ফুড খাই কিসে? কাগজের স্যার। ওয়ান 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 ওয়ান, লাস্টে ওয়ান। বই খাতা, বই খাতা ডায়েরি। ময়দার বস্তা, মনে আছে? মাদে। মাদে পদে। সঙ্গী 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 সঙ্গী। ফুল। ফুল। গুরুত্ব দেই কারে সবসময়? স্যার গামলা বাটি। বিয়ং লিখতে বোতল লাগতো ব। মিয়ং লিখতে মেয়ঙ্গ মানুষ। বলে কি বারবার তো ঠিক? না স্যার, বারে রাখো বন। সুং সাং সুং 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 কারা বলে? তলা রাখো। চাইনিজরা। প্রত্যেক তলায় তলা স্যাসরা রাখো। লোকের ছোট বাড়ি। ছোট বাড়ি।
দং 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 অ্যাপার্টমেন্ট থং 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 তরমুজ বা তরমুজটা সব কিছুর একক গুলো আবার গে গুড, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমরা যাবো এখন পরীক্ষায় প্রশ্ন। আচ্ছা, পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। এই 21-22টা নিজের পড়তে কিন্তু অনেক সময় লাগে। বাসায় 20 ঘন্টা পড়ার চেয়ে ক্লাসে 2 ঘন্টা পড়া অনেক উত্তম। বুঝা গেল? জি স্যার। এটা অনেকে একা পড়ে পড়ে অনেক জীবনটা নষ্ট করে ফেলছে, মুখস্থ হয় নাই। যাব আমরা প্রশ্ন কিভাবে আসে দেখতে। যেমন প্রশ্ন আসে কিভাবে খেয়াল করেন, যেমন এইটা কি কুকুরের ছানা না? পশু পাখি, হ্যাঁ স্যার। তাহলে এইটা আমরা কোনটা আনসার দেবো, তাই না? আমরা আনসার দেবো কোনটা কোন তো? 1 নাম্বার এক স্যার। নাম্বার। কেন কোন তো? মারি আছে স্যার, মারি দু মারি দো মারি দো মারি মারি কারণ এই জন্য যে এই পশু পাখির একক মারি আমরা জানি, গরু না, খিয়লে না, জান না। তাহলে কি হবে? মারি। খুব কঠিন লাগছে ভাই কোশ্চেনটা। না স্যার। এই 2 নাম্বার কোশ্চেন, এটা তো পানীয় জিনিসের একক, পানীয় জিনিস না? জি স্যার। যা কাপ কারণ কাপ যেহেতু পানীয় জিনিস, পানি খাওয়ায় কে? জান। জান। জান স্যার। 3 3 নাম্বার নাম্বার স্যার। এখানে আছে বিয়ং, এখানে জাং, এখানে জান, এখানে মিয়ং, পানি খাওয়ায় কে? জান। জান জান। জান। জোরা কি হলো? জোড়া, তাই না? জোতা জোড়া হয়, খিয়ল্লে, লয়লল্লা 3 নাম্বার। লয়লল্লা। 10 নম্বর স্যার। আগে পরে লেখা আছে জোতা 4 জোড়া আছে, আগে পরে কি ওইটা লেখা আছে। তো তারপরে কাগজের একক কি? জান। জাং। জাঙ্ক ফুড খায় কিসে? কাগজে। কাগজে। কাগজে তাহলে কোনটা আনসার মারবেন? জান নাম্বার স্যার। নে এটা কি মেশিন না? এগুলো মেশিন জাতীয় না? মেশিন দে টেলিভিশন মেশিন জি স্যার। জাতীয় জিনিসের একক কে? দে দে 3 নাম্বার। 3। ঠিক মারতে পারলেই 5 মার্ক। পরীক্ষার হলে হুবা এইভাবে আসে, হুবাহু এইভাবে আসে। প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে ইয়েস 5 নম্বর। ইয়েস ইয়েস, 5/2। বইয়ের একক কি? গুয়ান না? গোয়া গোয়ান। হ্যাঁ, গুয়ান। গৃহস্থলী কাজের একক। এই গৃহস্থ লিখে সাপ। আচ্ছা, এগুলো পারবো না ইনশাল্লাহ। জি স্যার। এই মুরগি 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 পশু পাখি না? মারি 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 এই কুকুরের বাচ্চা, তাই না? মারি মারি মানে এই বাটি না? বাটি। গামলার একক মারি গুরুত্ব দেই কারে, মনে আছে? গরু গামলা বাটির একক। আচ্ছা, পরীক্ষা এভাবে আসবে, হ্যাঁ? খুবই খুবই সহজ, হ্যাঁ? এর চেয়ে পানি ভাত খাওয়া কঠিন, ঠিক আছে? জি স্যার। তো সবাইকে অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ। একটা ছবি দিয়েন স্যার, বইয়ের এই পেজ গুলো একটু ছবি তুলে দিয়েন স্যার। কেন আমার কাছে কেন বই নেই। ভাইও, আমি তো প্রত্যেকদিন যখন ভিডিওটা আপলোড দেই, আপনারা আমাকে চাইেন পার্সোনাল ভাবে, আমি কিন্তু ওই যে অধ্যায় ভিত্তিক ওই পিডিএফটাও দিয়ে দিই। তাহলে একটু রেকর্ডিং, তাহলে যেটা বলছিলাম, আমরা আর 2 ক্লাস বা 3 ক্লাস কাটাবো সর্বোচ্চ আর বেসিকে, এরপর মূল বইয়ে চলে যাব। সবাই ফার্স্ট পার্ট বই সংগ্রহ করবেন অফিস থেকে, এবং শব্দার্থের বই সংগ্রহ করবেন। লাইনটা কি বলেছি? পাসপোর্ট বই এবং শব্দার্থের বই। মানে আপনারা যারা অনলাইনে পড়েন তারা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব নিয়ে নেন, হ্যাঁ? জি বুঝতে স্যার, পারছেন? নিয়ে নেব। অফিসে যোগাযোগ করলে সব নেওয়া যাবে। অফিসে যোগাযোগ করলেই সব পেয়ে যাবেন। আর আগামী 2 ক্লাস ইপিএস পরে, টপিক 1 আর 2 স্যার, তাই আগামী তো? আগামী 2 ক্লাস পরে কিন্তু আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়বো। সরি, ফার্স্ট পার্ট বই পড়বো, টেক্সট বুকে চলে যাবো স্যার। টেক্সট বুকে চলে যাব, এবং শব্দার্থের বই লাগবে। যাদের এই বইগুলো নাই, দয়া করে অফিসে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। রেকর্ডিং অফ করে স্যার দিচ্ছি। ক্লাস শেষ? না, দাঁড়ান, একটু ক্লাস শেষ না, রেকর্ডিং অফ করে দিচ্ছি।